এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বললেন। ওই পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ যুবকেরা বাবেরা, কিন্তু কোরআন শরীফটাকে নিয়ে কোন আলেমের কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন মুফতির কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন পীর সাহেবের কাছে চলে যান, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোন মুফতি মুহাদ্দিসের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, এই নামাজটাকে আমরা আদায় করব কিভাবে? এ যুবকেরা, কোন আলিমের খারের মাজান না গায়, ওই কোরআন থেকে নামাজের স্টাইলটা বার করে দেবে। কেননা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে নামাজের কথা বলেছে, কিন্তু নামাজের স্টাইল আল্লাহ বলেনি। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ কোরআনে কি বলেছে? বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজটাকে আমরা কায়েম করব কিভাবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। তোমরা নামাজ পড়বে, কাকে তোমরা ফলো করবে? অন্য কাউকে ফলো করলে হবে না, আমার দোস্তকে তোমরা ফলো করবে। তোমরা রোজা রাখবে, কাকে তোমরা ফলো করবে? আমার দোস্তকে তোমরা ফলো করবে। তোমরা হজ করবে, কাকে তোমরা ফলো করবে? আমার হাবিবকে তোমরা ফলো করবে। সংসার করবে, নবীকে ফলো করো। চাকরি করবে, নবীকে ফলো করো। ব্যবসা করবে, নবীকে ফলো করো। এ যুবকেরা, কেননা নবী পাককে আল্লাহ আপনার আমার কাছে মডেল করে পাঠিয়েছে। অর্থাৎ নামাজ পড়বেন, আল্লাহ নবীকে ফলো করতে হবে। আমার নবী পাক যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আমার নবী পাক যখন রুকুতে গিয়েছিল, আমার নবী পাক যখন সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্তাহিয়াতু পড়েছিল, এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি ওইভাবে নামাজ পড়ো, তোমাদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজের কথা কোরআনে কত জায়গায় আছে? এক জায়গায় নামাজের স্টাইল দেখাতে পারবেন? মানে পড়ার পদ্ধতি আমরা পড়ি কিভাবে? নামাজে দাঁড়ালাম, নিয়ত করলাম, সূরার সাথে সূরা মিলালাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, তারপর সিজদায়। এখন আমি নামাজ পড়বো, দেখেন তো নামাজটা হচ্ছে নাকি? নামাজে দাঁড়ালাম, ডাইরেক্ট চলে যাবো সিজদায়, সিজদায় গিয়ে আত্তাহিয়াতু পড়বো, হবে না? কেন হবে না? আল্লাহ তো নামাজের কথা বলেন না, আল্লাহ খালি বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। না, আমার কথা বুঝছেন কি আপনারা? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবো তো আল্লাহ বলেন। আল্লাহ বলছে নবীকে দেখ, অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমাকে আপনাকে পড়তে হবে। গৌসুল আজমের স্টাইল চলবে না, বড় পীর আব্দুল কাদের জিলানির স্টাইল চলবে না, দিন দুনিয়ার বাদশার স্টাইল চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? আল্লাহ তো 82 জায়গায় না বলে 81 জায়গায় নামাজের স্টাইল বলতে পারতো, এক জায়গায় পড়ার পদ্ধতি বলতে পারতো, তাহলে মিলে যেত। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর নবীর দ্বারাই নামাজের স্টাইলটা জাহির করলেন। এ থেকে কি বুঝছেন? নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? আপনার রাগ হচ্ছে? যদি ইবলিস শয়তানের অনুসারী হন তাহলে রাগ হবে। ও তো নবী নবী করার দরকার কি আছে? আরে নবী নবী করলেই তো জান্নাত পাওয়া যাবে, তাছাড়া তো জান্নাত পাওয়া যাবে না।
আপনাদের এখান থেকে বেশি দূর তো নয়, আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে আছে। জেন্দা না মুর্দা? জোরে বলুন, জোরে বলুন। জেন্দা। দিয়ে জিজ্ঞাসা করেন যে ও আল্লামা রুহুল আমিন হুজুর, আপনি এত মাকাম পেলেন কি করে? রুহুল আমিন হুজুর কবরের ভেতর থেকে বলবেন নবী 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 করেছি বলেই আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোন খাতের মূল? নবী বাদ দিয়ে আর হয়ে যাব? আরে নবী বাদ খাজা হুজুরও বাদ, নবী বাদ বড় পীর আব্দুল কাদের জিলানীও বাদ, নবী যদি বাদ দিয়ে যায় দাদা হুজুরও বাদ, নবী বাদ সব বাদ, নবী আছে সব আছে। তা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো, আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে দেখো। এ যুবকেরা, পারা তরুণীরা, আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশের চোখে আমার নবীর নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের কাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। এই ছেলেরা, যুবকেরা, বারা তরুণীরা, নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়, বাপ মায়ের খেদমত করলে আমল হয়, তাসবিহ তেলাওয়াত করলে আমল হয়। আমল আলাদা একটা পাঠ আর ঈমানটা আলাদা একটা পাঠ। আমার নবী পাককে আল্লাহ আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। এই যুবকেরা, বারা তরুণীরা, তাই তো নবীর কথা বলি, নবীকে চেনো। আল্লাহ নবীকে যদি তুমি আমি মুহাব্বত না করি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান খায়রাত আল্লাহ সব ফিরিয়ে দেবে। আল্লাহ নবীকে যদি মুহাব্বত করে আমরা এগুলো করি, তবেই তো আল্লাহ পাক এগুলোকে কবুল করবে। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি জানি না, আপনি পরে আসবেন। এমন সময় ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবার পর ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর দূরে ওই ইহুদি মহিলা বসে বসে দেখতে লেগে গেল। ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বলল, লাশ দাঁড় করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার চাউলের দাড়ির দাম বেশি। এই যুবকেরা, বারা তরুণীরা, ওই সময় ইমামে আজম কাপড়ের ভেতর থেকে বলেছিল, মা তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইহুদি মহিলাকে ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ঈমান, আমার দাড়ির দামটা বেশি হয়েছে। শুনছেন, শুনছেন? ওয়াজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে নাকি বলেন? এই যে দাড়ি, এটা তো নবীর সুন্নত। এটা কি সব দাড়ি সুন্নত? চুপ করে আছেন কেন? বলুন হ্যাঁ
হ্যাঁ কি না বলুন? সব দাড়ি সুন্নত। নরেন্দ্র মোদীকে চেনেন না? দাড়ি ছিল না, এখন আছে নাকি বলতে পারছি? আছে, সুন্নত তো। আরে হ্যাঁ কি না বলতে হবে? ঘুম টুম পেয়ে যাচ্ছে নাকি? অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ কি না বলে সুন্নত তো। শিখ পাঞ্জাবিদের থেকে পাঞ্জাবি যে লোকগুলো দেখেছেন দাড়ি নেই, দাড়ি আছে না নেই? আমাদের থেকে সুন্দর না আমাদের থেকে খারাপ? আমাদের থেকে সুন্দর। সুন্নত তো। আপনাদের গ্রামে ছাগল নেই? ছাগলের মুখে দাড়ি হয়, দেখেছেন কি? দেখেছেন কি? কি ওটা সুন্নত নাকি? আপনার আমার মুখেও দাঁড়িয়ে আছে, ছাগলের মুখেও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও আছে, সুন্নত। নবী চিনে দাঁড়িয়ে রাখলে সুন্নত, নবীর সাথে প্রেম করে দাঁড়িয়ে রাখলে সুন্নত, নবী বাদ দিয়ে দাঁড়িয়ে রাখলে ছাগল দাঁড়িয়ে। বলছি নবী বাদ তোমার দাড়িটা সুন্নত, ছাগলের মুখেও আছে। আর নবী দিলে আছে, মুখে দাঁড়িয়ে রেখেছো, আমার নবী সুন্নত। কথা ঠিক না বল? হুজুরের মাকাম আল্লাহ কত দিচ্ছে, বুঝছেন তো? আল্লাহ নবীকে চেনে। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইল আর একটা আকাইদ। একটা ওয়াজ হয় আনা সাগরের পানি লুটাই চলে এসেছে, একটা হয় দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, আর একটা হয় ছোট হুজুর লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে। জানেন? শোনেন না? শোনেন। ছোট হুজুর ফুরফুরা থেকে লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে। এখন কিছু মানুষ মনে মনে করে বকছি বলছে ফুরফুরা থেকে লুটা ছড়েছে সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে। বিশ্বাস হয়? জোরে বলেন, জোরে বলেন। ছোট হুজুরের কৃতিত্ব নয়, আল্লাহ হুকুম, আল্লাহ চাইলে এটা হয়। ঠিক না ভুল? আল্লাহ চাইলে হয়। আল্লাহ চাইলে জমিন এখন সোনা হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে হবে না? তাহলে একটা ওয়াজ এগুলো হলো, আর একটা ওয়াজ হয় একটু ঈমান আকীদার ওয়াজ। তাই আমি একটু ঈমান আকীদার ওয়াজ করছি। কেন? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন হাতে তালুতে আখিরি জামানায় আগুন রাখা সহজ হবে। শুনেছেন তো আলেম উলামাদের মুখে? আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আচ্ছা, আগুন রাখা সহজ? 5টা সেকেন্ডের জন্য একটা আগুনের আংরা রাখেন তো, 5 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য একবার রাখেন আর নেভিয়ে যাবে। সহজ কি? ও ঠাকার সাথে সাথে পুড়ে যাবে, ঠাকার সাথে সাথে কষ্ট হবে। তাহলে নবী বলছেন আগুন রাখা সহজ হবে, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। অর্থাৎ নবীর বলার উদ্দেশ্য ঠিক এইরকম, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা যত কষ্ট, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। আখিরি জামানা চলছে, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, মসজিদও আছে, ফাঁস কাতের নিয়ে নামাজ আল্লাহ করে পড়েলি, কিন্তু আমাদের দিল থেকে ঈমান চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক আমার নবী পাকে কত ইজ্জত, কত সম্মান, কত তাজিম দিয়েছে। দেখো, এই সম্মান আল্লাহ পাক অন্য কাউকে দেয়নি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম বাড়িয়েছে। দেখো এ ছেলেরা, যুবকেরা, সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, সমাজের এক শ্রেণীর হাজী সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব বড় দুঃখের সাথে বলতে হয় আমার নবী পাকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে। আমার নবী পাক নাকি আলিফ দেশের জ্ঞান ছিল না। এ মূর্খ সমাজ, শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ তারিখে
বসে রয়েছে, এদিকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে ওহী নিয়ে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে কুরআন নিয়ে চলে যাও। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে নেমে আসলো। এ যুবকেরা, আল্লাহ নবীকে জিবরাইল বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, কুরআন নিয়ে এসেছি, আপনি বলুন আলিফ। আল্লাহ নবী বলছে আমি জানি। হযরতে জিবরাইল বলেছিল বলুন লাম। আল্লাহ নবী বলছে আমি জানি। হযরতে জিবরাইল বলেছিল মিম। আল্লাহ নবী বলছে আমি জানি। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নবী বলেছিল এ জিবরাইল শোনো শোনো শোনো, জালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম জিবরাইল তুমি জানো না, আমি জানি, আর আমার আল্লাহ জানে। এই সমাজগুলো সমাজে করা হয় না, ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকামকে দেখবেন কমায়। আল্লাহ নবীর মাকাম বলা তো দূরের কথা, আল্লাহ নবীর মাকাম কমাবার জন্য সবাই রেডি হয়েছে, কিন্তু মনে রেখে দেবেন যুবকেরা, যার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জতকে কমাবে। আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নয়। মুসা নবীকে আল্লাহ বলল, এ মুসা শোনো শোনো, তুমি অন্য কারো নবী নয়। আল্লাহ ইসমাইল নবীকে বলেছিল, এ ইসমাইল শোনো, তুমি তোমার উম্মতের নবী, অন্য কারো নবী নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে বলল, এ ইব্রাহিম তুমি তোমার উম্মতের নবী। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা, আসো আমার নবীর মাকাম শোনো, আসো আমার নবীর মাকাম দেখো। আল্লাহ 12ই রবিউল আউয়াল, এই মাসের 12 তারিখে সোমবার সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে আমার নবী পাককে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি অন্য কারো নবী নয়, এমনটা নয়, এমনটা নয়, কেননা সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতের নবী করেছি। এ আমার দোস্ত শোনো, তুমি শুধু তোমার উম্মতের নবী না, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জমিনের নবী করে তোমাকে পাঠালাম, আসমানের নবী করে তোমাকে পাঠালাম, চাঁদের নবী করে তোমাকে পাঠালাম, সূর্যের নবী করে তোমাকে পাঠালাম, জান্নাতের নবী করে তোমাকে পাঠালাম, জাহান্নামের নবী করে তোমাকে পাঠালাম, এমনকি জিবরাইলের নবী করে তোমাকে পাঠালাম, মিকাইলের নবী করে তোমাকে পাঠালাম, আজরাইলের নবী করে তোমাকে পাঠালাম। এ আমার দোস্ত শোনো শোনো শোনো, আমি 18,000 মখলুকাতে নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। এ যুবকেরা, আমার নবীর মাকাম দেখো। আল্লাহ নবীর মাকাম শুনে ইবলিস শয়তান কখনো খুশি হয় না, আবু জেহেল কখনো আমার নবীর কথা শুনে খুশি হয় না, কিন্তু আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যাও। আল্লাহ নবীকে আল্লাহ বলেছিল, এ আমার দোস্ত আমার রাসূল শোনো, তুমি শুধু উম্মতের নবী না, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদের উম্মতের নবী করেছিলাম আমি আল্লাহ, আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি নি তো, বলছেন জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আল্লাহ সমস্ত নবীদের বলছেন উম্মতের নবী, আমার নবীকে বলছেন নবীদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিদের কথা শুনলে কি অন্তর শান্তি পাওয়া যায় না, যায় না? এখন এর মধ্যে যদি কেউ শয়তান থাকে,
দরকার, নামাজ পড়তে হবে না। আরে ফাটা কপাল, নামাজ আল্লাহ ফরজ করেছে জানি না আমি? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি জানি না আমি? কিন্তু নবী কি বলেছেন নামাজ সম্বন্ধে? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর হাজার বছর আগে সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, তোমরা যখন আল্লাহকে সিজদা করবে, আমার আল্লাহ পাকে যখন সিজদা করবে, তোমাদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তোমাদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, তোমাদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে। ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা টাইস মার্বেলের উপরে পড়বে না। ওই কপাল যদি আমি নবী আমাকে চিনে হয়, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। কোন সেজদা? নবী ধরে তো, নবী প্রেম করে তো, নবীকে ভালোবেসে তো, নামাজ তো পড়তে হবে, নবী বাদ দিয়ে না, নবী ধরে। অসুবিধা হচ্ছে কেন? মনে তো মুখগুলো শুকিয়ে শুকিয়ে কি করবো বলেন না? মাকসাদ একটা, আপনার নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, তবেই তো আল্লাহ জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে। একটা মানুষের আল্লাহ 100 বছর হায়াত দিয়েছে, ভালো করে শুনুন, 100 বছর হায়াত দিয়েছে। ওই মানুষটা 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্তের নামাজ কাজা করে বা জামাতে পড়েছে, জামাতের সাথে আদায় করেছে, 100 বছর নামাজ পড়েছে। একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, একটা রোজা ছাড়ে না, এক পিস রোজা ছাড়ে না। একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, 100 বছরে 50 বার হজ করেছে, 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 500 গরিবের মেয়ের বিয়ে দিয়েছে, 500 গরিবের বরকত দিয়েছে। এই মানুষটা ভালো না খারাপ? সারা দিতে যাবে। যদি বলেন খাওয়া এতটা হয়ে গেছে তাহলে ছেড়ে দেন। আমার ভাই যাচ্ছে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। শুনছেন শুনছেন? যদি এত দূর খাওয়া হয়ে যায় তাহলে বলে দেন, খামাখাই জোর করে খেলে ডায়রিয়া টাইরিয়া হয়ে যায়। খাওয়া হয়ে যায়নি তো, এতটা খালি আছে তো, একটু তাহলে খান। আর যদি বলেন না বাবা হয়ে গেছে তাহলে ছেড়ে দেন, দোয়া করতে। ইসলামে জোর জবরদস্তি, জোর করে ইসলাম পালন হয় না, ধর্ম পালন জোর করে হয়। একজন নামাজ পড়তে চায় না, তাকে আপনি জুতো পিটাইয়েও নামাজ নিয়ে যেতে পারবেন না, জোর করে ধর্ম পালন হয় না। তাহলে এই যে মানুষটা 100 বছর হায়াত পেল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, 500 মাদ্রাসা, 500 মসজিদ, এই মানুষটা ভালো না খারাপ? জোরে বলুন, জোরে বলুন। এখন এই মানুষটা দিলে খালি এতটুকু রয়েছে, এতটুকু কি আছে জানেন? নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। এই মানুষটা জান্নাতে যাবে বলে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। 100 বছর, ভালো করে শুনলেন, 100 বছর হায়াত পেল, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, রোজা ছাড়েনি, হজ ছাড়েনি, যাকাত ছাড়েনি, সব করেছে, 500 মাদ্রাসা, 500 মসজিদ, খালি দিলে এতটুকু আছে, নবীর জুতোও জুতো, আমার জুতোও তো জুতো। মনে হয় এই মানুষটা জান্নাতে যাবে? জাহান্নামের কুকুর হবে, জাহান্নামের কীট হবে, সব বরবাদ। কেন? নবীর জুতো ওটা জুতো নয়, ওটা জুতো মুবারক। কথা ঠিক না ভুল? এখন এই অর্শনে কিছু মানুষের রাগ হতে পারে যে হুজুর আপনি কি বুঝাতে চাইছেন? শয়তান তুই যেটা বুঝতে চাইছিস ওটাই আমি বুঝাতে চাই। বুঝতে পারছেন না যে আপনি কি বলতে চাইছেন? তুই যেটা বুঝতে চাইছিস আমি ওটাই বলতে চাইছি। এই কথা বুঝলেন না? আপনার যদি রাগ হয় আমি কি করবো? আমি হুজুরের দরবারের কুকুর, আমি নবীর কথা বলবো নি? হুজুরের মাকাম শোনো, হুজুরের সব বরবাদ, খালি নবীর জুতো মুবারকের সাথে বিয়াদবি করেছেন, 100 বছরের নামাজ বরবাদ। আর নবী যদি থাকে, নামাজ যদি অল্পও থাকে, আল্লাহ ফিরাবেন, আল্লাহ ফিরাবেন। ছোট হুজুর পীর কেবলার একটা কথা মনে পড়ে গেল, বললে আবার বলবেন না তো ওরা তো এসে ওদের বাপ দাদুর কথা বলে, বলবেন না তো? ছোট হুজুর পীর কেবলা কথাটা খুব দামি জ্ঞানের কথা, তাই বলছি।
ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস না। বুঝতে পারছেন? গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস। কথাটা খুব বড় কথা। ফুলুলির মতন মাথা হলে ঢুকবে না, বেরোনে মাথায় জুতো মেরে ঢুকাতে হবে, আর যদি থাকে তাহলে ঢুকবে। গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে। গুনাহগার হয়ে মরলে জেল খেটেও, আচ্ছা আমি কি ভুলভাল বলছি বলে আপনারা উল্টো পাল্টা বুঝিয়ে দিচ্ছেন? গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে জান্নাতের সুগন্ধি পাবেন না। তাহলে গুনাহ করে মরা ভালো, কাফের হয়ে মরা। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর সামনে বেয়াদবি হলে কাফের হয়। হচ্ছে আমি নবীর কথা বলবো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। দেখো আমার নবী পাকের ইজ্জত পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের ইজ্জত আল্লাহ তিনি নিজে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাছে রাজি। ঈসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলল, আল্লাহ ইব্রাহিম নবীকে বলল, আল্লাহ ইসমাইল নবীকে বলল, আল্লাহ আদম নবীকে বলল, আল্লাহ নূহ নবীকে বলল, আল্লাহ লূত নবীকে বলেছিল, আল্লাহ সমস্ত নবীদেরকে বলেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাছে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। ইসমাইল নবীকে আল্লাহ বলেছিল, তোমাকে জবাই করা হবে। ইসমাইল বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, তোমাকে দুনিয়ায় আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। এই যুবকেরা, কেননা ইতিপূর্বে আমরা সকলেই জানা রয়েছে বা আলেম উলামাদের মুখে শুনেছে, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল। আগুন জ্বালানো হলো, এত আগুনের তাপ, ওই আগুনের ধারে কাছে যাওয়া যাচ্ছে না। চরকি করা হয়েছে, চরকিতে ইব্রাহিম নবীকে তোলা হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল এসে বলছে, ও নবী ইব্রাহিম যদি হুকুমটা আপনি দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল ডিস্টার্ব করো না, চলে যাও। কেননা যে আল্লাহকে আমি মানি, আমার আল্লাহ কানা নয়, কানা নয়। আমার আল্লাহ আমাদের দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি কেন পুড়ে খুশি হব না? এ ছেলেরা, যুবকেরা, সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ তোমার রাজাইতে আমরা রাজি। আমার আল্লাহকে নবীরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আপনি বলেন, আপনি বলেন, আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ কাতে রাজি, তোমরা শোনো। আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সব দিক দিয়ে দেখুন আমার নবীর মাকাম। একজন নবীর কথা বলবো না, থাক কমিটি লোক ডাক দিয়ে চলে, মানে একটু কাজ আছে, শেষ হবে খানিক কাজ। আর একটু নবীর কথা বলি, পিছনে ভাইদের কি অসুবিধা হচ্ছে? আর একটু শুনবেন না নবীর কথা? এ ছেলেরা, যুবকেরা, আসো আমার নবীর মাকাম দেখো, কোন নবীর মিলাদ মানাচ্ছ দেখো। আল্লাহ নবীর আম্মা জান, আম্মা জান আমেনা দুপুর বেলায় 1 তারিখে বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। আম্মা জান ঘুমিয়ে ঘুমিয়ে একটা খব দেখতে লেগে গেল। আম্মা জানের খবের মধ্যে একটা যুবক চলে আসলো। কেননা আমাদের যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে, শয়তান ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, যাতে আপনি যদি চমকে ওঠেন আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। কেননা শয়তান কখনো চাই না আদম সন্তান দুনিয়ায় আসুক। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আম্মা জান দুপুর
বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? এক অপূর্ব সুন্দর যুবক আম্মা জানের খ্বাবের মধ্যে এসেছে। এই স্বপ্নটা যখন দেখেছে আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান চোখটা খুলে ফেললো। চোখটা খুলে আম্মা বড় অবাক হতে লেগে গেল, কেননা যেই যুবকটাকে খ্বাবের মধ্যে দেখেছিল ওই যুবকটা আম্মার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এই যুবকেরা আম্মা জান জিজ্ঞাসা করেছিল, কে বাবা তুমি, তোমার পরিচয় কি বলো? ওই সময় যুবকটা বলেছিল, ও মা আমিনা তুমি ঘাবড়াবে না, চিন্তা করো না। কেন দুনিয়ার কোন যুবকের মতো আমি যুবক নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই যুবকেরা হযরত জিবরাইল বলেছিল, এ আমিনা তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার আল্লাহ কত মাকাম দিয়েছে? আম্মা জান বলেছিল আমি জানি না। হযরত জিবরাইল বলেছিল, এ আমিনা রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাকে আমার আল্লাহ নবীদের নবী করবে, ওই বাচ্চাকে আল্লাহ নেতাদের নেতা করবে, ওই বাচ্চাকে আল্লাহ শাহিনশাদের শাহিনশাহ করবে, ওই বাচ্চাকে আল্লাহ পয়গম্বর